অপেক্ষার প্রহর গুনছেন ভারতীয় দর্শকরা। খুব শিগগিরই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের ব্লকবাস্টার হিট সিনেমা তুফান। এবারের কোরবানির ঈদে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। সিনেমাটি মুক্তির পরই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট না পেয়ে রাজধানীর মধুমিতা হলে ভাঙচুরের ঘটনাও ঘটে। দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে শুক্রবার থেকে আন্তর্জাতিকভাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিদেশের মাটিতে অপ্রতিরোধ্য দর্শক সাড়া পাওয়ার তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে থাকা বঙ্গজ ফিল্মস। এবার ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। আগামী 5 জুলাই থেকে প্রেক্ষাগৃহে গিয়ে তুফান সিনেমা উপভোগ করতে পারবেন ভারতীয় দর্শকরা। সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তুফান এর প্রযোজনা সংস্থা SVF। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়।